আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ডিসেম্বরের অবসর সময়ে তোমরা বাসায় বসে গুণ এবং ভাগের সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারো। তার ধারাবাহিকতায় আজকে আমরা সহজ পদ্ধতি ব্যবহার করে কিভাবে গুণ করা যায় সেটা একটু আলোচনা করব। চলো দেখা যাক। দেখো, এখানে দুইটা অঙ্ক দেয়া আছে, বলা আছে 999 কে 32 দিয়ে গুণ করো, আরেকটাকে 110 কে 33 দিয়ে গুণ করো। আমরা প্রথমটা আগে সমাধান করি। দেখো, যদি এই ধরনের অঙ্ক দিয়ে তোমাকে বলে এটাকে সহজ পদ্ধতিতে গুণ করো, তাহলে তুমি কি করতে পারো? প্রথমে তুমি দেখে নিবা ওই দুইটা সংখ্যাকে ভালো করে। দেখো, এখানে আছে 999, এখানে আছে 32। তুমি কি করবে? 999 দেখো তো 1000 এর কাছাকাছি সংখ্যা না? অর্থাৎ দেখবা যে 10, 100, 1000, 10000 এই ধরনের সংখ্যার কাছাকাছি কোন সংখ্যাগুলো আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 999 কিন্তু 1000 এর কাছাকাছি সংখ্যা, অর্থাৎ 1000 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে কিন্তু আমি 999 পাবো। তাহলে দেখো, আমি যদি লিখি এটাকে আমি ভাঙাবো, 1000 বিয়োগ 1 গুণ 32। দেখো, আমি কিন্তু 999 কে ভাঙানোর পরে 1000 বিয়োগ 1 লিখছি, অর্থাৎ 999 লেখা যায় কথা, 1000 বিয়োগ 1 লেখা একই কথা, আর বাকি যেটা আছে রেখে দিলাম। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে এই 1000 দিয়ে 32 কে একবার গুণ করব। 1000 দিয়ে 32 কে একবার গুণ করব, আবার 1 দিয়ে 32 কে একবার গুণ করব। তাহলে দেখি আমরা 1000 গুণ 32, মাঝখানে বিয়োগটা চলে আসবে 1 গুণ 32। তাহলে দেখো, আমরা তো জানি যে 1000 দিয়ে কোন সংখ্যাকে গুণ করা সহজ, 1 এর কারণে ওই সংখ্যাটা বসে যাবে, আমি বসে দিলাম, বাকি শূন্যগুলো বসে যাবে। তাহলে কত হলো? 32000, মাঝখানে বিয়োগ 32 কে কত? 32। তাহলে আমরা যদি এখান থেকে এটা বিয়োগ করি তাহলে শূন্য আছে 10 হবে কত হলে? 8, হাতে থাকে 1, 1 গেল 3 এর মধ্যে 4, 4 আছে 10 হবে কত হলে? 6, হাতে থাকে 1, 1 গেল এখানে, 1 আছে 10 হবে কত হলে? 9, হাতে থাকে 1, 1 গেল এখানে, 2 থেকে 1 বিয়োগ করলে 1, এখানে আছে 3। অর্থাৎ 999 কে 32 দিয়ে গুণ করলে আমাদের आंसर আসবে 31968। চলো আমরা দ্বিতীয় গুণটি করে ফেলি। দেখো, এখানেও সেম জিনিস, এখানে 100 কাছাকাছি আছে 110। তুমি কি করবে? 100 এর সাথে 10 যোগ করবে। তাহলে আমি যদি 110 কে ভাঙাই, 100 যোগ 10 গুণ 33, একই নিয়ম। এখানে কিন্তু আমরা বিয়োগ কেন হইছে? 999 আমরা পাবো 1000 থেকে 1 বিয়োগ করে, কিন্তু এখানে 110 কিন্তু বিয়োগ করে পাবো না। 100 এর সাথে আমরা যদি 10 যোগ করি তাহলে কিন্তু আমরা 110 পেয়ে যাব। তাহলে 110 কে আমরা ভাঙালাম, 100 যোগ 10, এটাকে গুণ করব কত দিয়ে? 33 দিয়ে। তাহলে ঠিক একই নিয়ম, এখানে যেরকম 1000 দিয়ে আমরা 32 কে গুণ করছি, 1 দিয়ে 32 কে গুণ করছি, সেম নিয়ম 100 দিয়ে তুমি 33 কে গুণ করবা, আবার 10 দিয়ে 33 কে গুণ করবা। তাহলে এখানে 100 গুণ 33, মাঝখানে এই যোগটা চলে আসবে, আবার 10 গুণ 33। তাহলে দেখো, আমরা তো একটু আগে গুণটা শিখলাম কি, যদি 100, 1000 এই ধরনের কোন সংখ্যা দিয়ে গুণ করতে পারো কোন সংখ্যাকে, 1 এর কারণে ওই সংখ্যাটা বসায় দিবা, 33, এই দুইটা শূন্য বসে যাবে, মাঝখানে যোগ, এখানে কত হচ্ছে? 33 সাথে একটা শূন্য, তাহলে 330। আমরা এই দুইটা এখন যোগ করে দিব, 0 0 যোগ করলে 0, 0 3 যোগ করলে 3, 3 আর 3 যোগ করলে 6, আর এখানে 3। তাহলে আমরা যদি 110 কে 33 দিয়ে গুণ করি তাহলে আমাদের आंसर আসবে 3630। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি তোমার কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবা। আর এই ধরনের গুণগুলো সহজ পদ্ধতিতে তুমি কোথায় পেয়ে যাবা? তোমার পঞ্চম শ্রেণীর বইয়ের প্রথম অধ্যায়ে দেখবা এই ধরনের গুণগুলো দেয়া আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর বাসায় বসে এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ।